ম্যাডাম বললেন, রায় যাই হোক না কেন, আমার বিরুদ্ধে যে রায়ই হোক না কেন, আপনারা দেশের মানুষকে কষ্ট দিবেন না। শান্তিপূর্ণ কর্মসূচির মানে কি এই প্রেস ক্লাবের মধ্যে কিছু লোক নিয়ে ম্যাডাম খালেদার মুক্তির জন্য আন্দোলন করা, ওইটা করে সর্বনাশ করছেন। পৃথিবীতে একটা ঘটনা কি আছে যে একটা দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিচ্ছেন তার একজন স্বামী, ওয়াইফ ক্যান্টনমেন্টে বন্দি। পৃথিবীতে আমার দেখা মতে, জানা মতে, এক মায়ের 4 সন্তান একই সাথে, একজন প্রধানমন্ত্রী, একজন পরিপূর্ণ মন্ত্রী, মিনিস্টার, আরেকজন সংসদ সদস্য, আর একজন বিমানের অত্যন্ত মর্যাদাকর যে চাকরি, ফ্লাইট ইঞ্জিনিয়ার, বিমান চালায় যারা, তাদেরকে পাইলট বলে। আর পাইলটদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের উপরে যে থাকেন, ওনার চালানো লাগে না, তার নাম ফ্লাইট ইঞ্জিনিয়ার। অত্যন্ত মর্যাদাশীল একটা চাকরি, সেই চাকরি করছেন। এই পৃথিবীতে একই সময়ে এরকম ঘটনা কিন্তু আর নেই। এবং বেগম খালেদার মা, উনি যে জীবদ্দশায় উনি দেখেছেন এটা, আর কত ভালো লেগেছে। আমার মেয়ে প্রধানমন্ত্রী, আর এক মেয়ে মন্ত্রী, আর এক ছেলে সংসদ সদস্য, সুন্দর জিনিসগুলো দেখেছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সেই মাই তার এই জীবনে দেখে গেলেন, তার এক মেয়ে মারা গেল তার চোখের সামনে, তার আর এক মেয়ে কারাগারে, আর এক সন্তান অসুস্থ, তার প্রিয় নাতিরাও জেলখানায়। এই কষ্ট পৃথিবীতে আর কেউ পায়নি, ওই আনন্দ কেউ পায়নি, এই কষ্ট কেউ পায়নি। ম্যাডাম খালেদার মা যখন মারা গেলেন, আম্মা যখন মারা গেলেন, তখন ম্যাডাম খালেদা বন্দি। মায়ের মুখ দেখার জন্য একসাথে 2 ছেলেকে নিয়ে দেখতে পারেননি, তার ভাইকে সাথে করে নিয়ে দেখতে পারেননি। এমন নিষ্ঠুর একটা সরকার ছিল। একবার দেখালেন ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে, একবার দেখালেন কোকোকে, একবার দেখালেন আমাদের নেতাদের। ম্যাডামের সাথেও কোকোর দেখা হয়নি, তার নানির সাথেও কোকোরও দেখা হয়নি। এই যে কষ্ট, এই যে নির্মমতা, নিষ্ঠুর, এই পৃথিবীতে কিন্তু ইতিহাস নেই। অথচ সেই নেত্রীকে নিয়ে কত কথা, কত কুকথা বিগত 15.5 বছরে আমরা শুনেছি। এবং কত কুৎসা রচনা করা হয়েছে তার কোনো নজির নেই। পৃথিবীতে একটা ঘটনা কি আছে যে একটা দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিচ্ছেন তার একজন স্বামী, ওয়াইফ ক্যান্টনমেন্টে বন্দি। এই পৃথিবীতে নাই। জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করছেন, আর ম্যাডাম খালেদা পালিয়ে বেড়াচ্ছেন। একটি পর্যায়ে গ্রেপ্তার হয়ে উনি ক্যান্টনমেন্টে 2 সন্তানকে সাথে করে নিয়ে উনি দুঃসহ জীবনযাপন করলেন। আরেক কোকো তখন ফিডার খায়, তারেক রহমান তখন ছোট। এই যে নির্মম কষ্ট করলেন একটা দেশের স্বাধীনতা যুদ্ধের সময়, সেটা নিয়েও কত কথা বলেছে, কত ধরনের অপবাদ দেওয়া হয়েছে। একবার চিন্তা করে নাই যে কারাগারে 2টা শিশু বাচ্চা নিয়েছিলেন, সেই এতটুকু তাদের ভিতরে মানবিকতা বোধ ছিল না। আমি ভাবি ম্যাডাম খালেদা যখন কারাগারে চলে গেলেন, আমরা তখন বললাম 5 তারিখে তো আমাদের লাভ মেরিন্ডাতে এসেছিল, আমাদের সর্বশেষ ম্যাডামের উপস্থিতিতে আমাদের বর্ধিত সভা আমাদের বিএনপি কার্যকরী কমিটির মিটিং ছিল। আমাদের অনেক নেতাই বক্তৃতা করলেন, আশ্বস্ত করলেন, এই তো 15 দিন 1 মাসের ভিতরে উনি বেরিয়ে আসবেন। কত উদাহরণ দিয়ে কতজন বক্তৃতা দিলেন। ম্যাডামও ভেবেছিলেন যে হয়তো আমি জামিন পেয়ে যাব, আমরাও ভেবেছিলাম। হয়তো ম্যাডাম আরেকটা কথা ভেবেছিলেন যে আমাকে শাস্তি দিলেও আমার যে লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আছে, সমর্থক আছে, তার এমন আন্দোলন করবে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি বেরিয়ে আসতে পারবো, আটকে রাখতে পারবে না।
আমার বক্তব্যটা পরিষ্কার মনে আছে, মিটিংয়ে ছিলাম তো। ম্যাডাম বললেন, রায় যাই হোক না কেন, আমার বিরুদ্ধে যে রায় হোক না কেন, যত কঠিন রায় হোক না কেন, আপনারা দেশের মানুষকে কষ্ট দিবেন না। দেশের মানুষ কষ্ট পাক এমন কোনো কর্মসূচি আপনারা দিবেন না। আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি দিবেন। ওনার বিশ্বাস ছিল এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়েই ওনাকে নেতাকর্মী বের করতে পারবেন। এই প্রথম যেদিন ওনার জন্য আমার কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা ছিল প্রেস ক্লাবের মধ্যে। আমার আবার একটু করে হাজিরা ছিল, আমি কিছুক্ষণ থেকে চলে গিয়েছিলাম। এরপরে একটা মিটিংয়ে মহাসচিব ছিলেন, অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা ছিল, একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেদিন আমি প্রশ্ন করেছিলাম যে ম্যাডাম খালেদা জিয়া বলেছেন মানুষ কষ্ট পাক এমন কর্মসূচি দিবেন না আপনারা। শান্তিপূর্ণ কর্মসূচির মানে কি এই প্রেস ক্লাবের মধ্যে কিছু লোক নিয়ে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করা? ওইটা করে সর্বনাশ করছেন। ওই দিন এমনভাবে জমায়েত করা দরকার ছিল, মৎস্য ভবন থেকে শুরু করে এদিকে পল্টন টল্টন দিয়ে দুনিয়া লাখ লাখ 2 লাখ মানুষ দিয়ে আবেগের ব্যাপার ছিল। বন্ধ করে রাখতে রাস্তা, ম্যাডামকে জামিন দিতে বাধ্য হতো। যখনই প্রেস ক্লাবে ঢুকে গেছেন, তখন এই সরকার মনে করছে এদের আর কোমরে শক্তি নেই। তাই তো দীর্ঘদিন এইভাবে ম্যাডাম হাজিরা দেন, মানে ভেতরে থাকলেন। আর আমরা প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের শফিউল বাড়ি বাবুকে ধরে নিয়ে গেল পুলিশ, আমাদের সামনে থেকে। আমরা রক্ষা করতে পারলাম না। মানে আমরা এই এই এতদিন আমরা যে করেছিলাম, ম্যাডাম যে আশা করেছিলেন আমরা আন্দোলন করেছিলাম, তার রেজাল্ট কী হয়? এই যে এইগুলি ম্যাডাম দেখেছেন কত কষ্ট। একদিকে তার মা মারা গেছেন, একদিকে তার আদরের সন্তান মারা গেছেন, একদিকে তার একটা ভাই মারা গেছে। এত সব কষ্টগুলি আমরা ভুলে দিতে পারতাম যদি কিনা আমরা এই ধরনের একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা ম্যাডাম খালেদাকে মুক্ত করতে পারতাম। আমরা অনশন দেই, প্রেস ক্লাবের সামনে একটু বসে একদিকে এদিকে খেয়ে আসতেছে, চা খাচ্ছে, গল্প করতেছে, হাসতেছে। মানে একেবারে ম্যাডামকে নিয়েই, ম্যাডাম তো সচক্ষে দেখতেন, কত কষ্ট পেতেন তার কিন্তু কোনো সীমা ছিল না।